মৃত্যুশয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছে তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছা হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গরুস্থলে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে। আর শেষ ইচ্ছা হচ্ছে কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাইরে ঝুলে থাকবে। তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র ইচ্ছে কেন করেছেন প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না, তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম। গরুস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানা একটা কোনাও আমার সঙ্গে যাবে না। এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছে। আমরা জানি আমরা কিছু সোনা, সম্পত্তি, জায়গা, জমিন এগুলোর জন্য আমরা লড়াই করি একে অপরের সাথে, এমনকি ভাই, বাবা, মা, আমরা কাউকেই ছাড়ি না আমাদের কিছু ঐশ্বর্যের জন্য। আমরা কি ওইগুলো নিয়ে যেতে পারি মৃত্যুর পরে? পারি না তো। যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের সাথে ভালো থাকবো। এক ছোট্ট গ্রামে ছোট্ট এক ছেলে ছিল, প্রচন্ড রাগী। তাই দেখে বাবা তাকে একটা পেরেক ভর্তি ব্যাগ দিল এবং বলল যে যতবার তুমি রেগে যাবে ততবার একটা করে পেরেক আমাদের বাগানের কাঠের বেড়াতে লাগিয়ে আসবে। প্রথম দিনেই ছেলেটিকে বাগানে গিয়ে 37টি পেরেক মারতে হলো। পরে কয়েক সপ্তাহে ছেলেটি তার রাগের কিছুটা নিয়ন্ত্রণ আনতে পারে। তাই প্রতিদিন কাঠে নতুন পেরেকের সংখ্যাও ধীরে ধীরে কমে এলো। সে বুঝতে পারল হাতুড়ি দিয়ে কাঠের বেড়ায় পেরেক বসানোর চেয়ে রাগকে নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ। শেষ পর্যন্ত সেই দিনটি এলো যেদিন তাকে একটি পেরেকও মারতে হলো না। সে তার বাবাকে এই কথা জানালো। আর বাবা তাকে বলল, এখন তুমি যেসব দিনে রাগকে পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেসব দিনে একটি একটি পেরেক খুলে ফেলো। অনেকদিন চলে গেল এবং ছেলেটি একদিন তার বাবাকে জানালো যেসব পেরেকই সে খুলে ফেলেছে। তার বাবা এবার তাকে নিয়ে বাগানে গেল এবং কাঠের বেড়াটি দেখিয়ে বলল, তুমি খুব ভালোভাবে তোমার কাজ সম্পূর্ণ করেছো। এখন তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করতে পারো। কিন্তু দেখো, প্রতিটা কাঠের পেরেকের গর্তগুলো এখনো রয়ে গেছে। কাঠের বেড়াটি কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটা আঁচড় পড়ে যায়। তাই নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখো। মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতর চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হয়। জীবনে সব করো, দুটো কাজ কখনো করো না। এক তো রাগ, আর 2 হচ্ছে আমার আমার টাকা পয়সা, সোনা দানা এইগুলো নিয়ে কখনো ঝগড়া করো না। এগুলো হচ্ছে কোনোটাই মানুষের সাথে যায় না। তারপরেও বেশিরভাগ মানুষই এগুলো নিয়েই ছোটে। বন্ধুরা, এগুলোকে নিয়ন্ত্রণ রাখুন, জীবনের লক্ষ্যে এগিয়ে যান। এগুলো আপনার কাছে অবশ্যই চলে আসবে।
আর আমাদের গল্পটা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন। আর হ্যাঁ, একটা লাইক করুন, একটা কমেন্ট করুন। আপনাদের একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন এরম গল্প বানানোর জন্য। ধন্যবাদ।